বিনা পয়সায় এই সাবান ব্যবহার করুন। গায়ে যত রকম র্যাশ ব্রণ হয়ে থাকুক না কেন, তার জন্য কিন্তু মুখ্য ওষুধ হলো এই নিম আর হলুদ। এখন বর্ষাকাল, চারপাশে গাছপালা কিন্তু সবুজ হয়ে রয়েছে। সব কিছু জলে ভরে গিয়েছে আর গাছ এত সবুজ হয়ে রয়েছে, দেখে ভীষণ ভালো লাগে। এই দেখুন, নিম পাতা আমি কিন্তু সেইভাবেই তুলে নিয়েছি। এত সুন্দর দেখতে ভালো লাগছে, সেই জন্য আমি গাছ থেকে নিম পাতা তুলে নিয়েছি। নিম পাতা কিন্তু এই বর্ষাকালে খুব প্রয়োজন, কারণ এই বর্ষায় সব থেকে বেশি কিন্তু ঘামাচি থেকে, র্যাশ থেকে, ব্রণ থেকে, ফুসকুড়ি থেকে যত রকম স্কিনের প্রবলেম এই বর্ষাকালে কিন্তু খুব হয়ে থাকে। বর্ষাকালে অবশ্যই নিম পাতা কিন্তু ব্যবহার করা ভীষণ উপকার স্কিনের জন্য। এই দেখুন, নিম পাতা আমি তুলে নিয়েছি, এবার পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, কারণ এই সময় ছোট ছোট পোকা হয়ে থাকে, তারপরে হচ্ছে মাকড়সার জাল হয়েও থাকে কিন্তু অনেকগুলো পাতার মধ্যে। সেই জন্য খুব ভালো করে ছাড়িয়ে তো নিচ্ছি, আর জলে কিন্তু 2 থেকে 3 মিনিট ভিজিয়ে খুব ভালো করে রগড়ে রগড়ে ধুতে হবে। 2 বা 3 বার জল পাল্টিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখুন, একটা প্লেটের মধ্যে আমি সব তুলে ফেলেছি। যদি এক্সট্রা শিল থাকে, সেই শিলেও কিন্তু বেটে নিতে পারেন এই নিম পাতা। আমি তো মিক্সিতেই পেস্ট করে নিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে হ্যাঁ বন্ধুরা, লঙ্কা বাটা এগুলো যদি বাটেন, তাতে কিন্তু একদম বাটবেন না, কারণ কিন্তু এটা স্কিনের জন্য হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু জ্বালা করতে পারে। তাই খুব সাবধানে এটাকে পেস্ট করে নিন। আমার কাছে তো এইগুলো 2-3টে আছে, তো একটা আমি স্কিনের জন্যই রেখে দিয়েছি, সেটার মধ্যেই আমি কিন্তু পেস্ট করে নিচ্ছি। দেখুন, কত কম সময়ে একদম মিহি পেস্ট আমি নিম পাতাটাকে করে ফেলেছি। নিম পাতা স্কিনের জন্য এত উপকার, আমরা তো আগেকারের দিন থেকেই এই নিম পাতায় ব্যবহার করি। আর হলুদ, কাঁচা হলুদের কথা তো সকলেই জানে, যেমন স্কিনকে ব্রাইট করবে, সেরকম কিন্তু র্যাশ ব্রণও কিন্তু কমাতে সাহায্য করে। ভীষণ উপকার এই কাঁচা হলুদ। অনেকে তো খালি পেটে খায়। এই কাঁচা হলুদ যদি এক টুকরো সকালবেলা খালি পেটে যদি খাওয়া যায়, তাহলে তো যে কোনো পেটের প্রবলেম হয়ে থাকুক না কেন, সেগুলো কিন্তু সেরে যাবে। তার সঙ্গে স্কিনকে কিন্তু অনেক ভালো রাখে। আমি এখানে খোসা ছাড়ালাম না, সব ছোট ছোট টুকরো করে নিয়েছি ভালো করে ধুয়ে। আর এই দেখুন, এইটাকেও কিন্তু খুব ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। কোনো কিছু স্কিনে শ্যুট করুক আর না করুক, এই নিম হলুদ কিন্তু সকলেরই শ্যুট করবে। হলুদের পেস্ট আর নিম পাতার পেস্ট দুটোকে একসঙ্গে মিক্স করে নিতে হবে। আশেপাশে যদি নিম পাতা হয়ে থাকে, তাহলে সেখান থেকে নিয়ে নিন, আর না হলে কিনে আনুন। আর দেখবেন এই নিম পাতা কিন্তু বর্ষাকালে সবুজ হয়ে রয়েছে। যদি পান, তাহলে কিন্তু তুলে এগুলো ছোটো ছোটো জিনিস কিন্তু বাড়িতে করে রাখতে পারেন, কারণ ছোট থেকে বড় সকলের কিন্তু ম্যাক্সিমাম এই বর্ষাকালে স্কিনের প্রবলেম হয়। তাই তাদেরকে বলবো এই নিম হলুদ অবশ্যই ব্যবহার করুন। কাঁচা হলুদ 10 থেকে 20 টাকার কিনে আনুন, খুব বেশি কিন্তু দাম নয়। অথচ স্কিনের প্রবলেম হলে ডাক্তারের কাছে যেতে হয়, কত কি প্রবলেম হয়, তখন এটা মাখতে হয়, ওটা মাখতে হয়। তবে বন্ধুরা, আমি যদি বলবো যে সারা বছর যদি নিম হলুদ মাখা যায়, তাহলে কিন্তু কোনো রকম স্কিনের প্রবলেম হয় না। অনেক দিন যাতে ভালো থাকে, স্টোর করা যায়, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে বানিয়ে নিচ্ছি নিম হলুদের সাবান। আর গুলো আমি কিন্তু অনলাইন থেকে কিনে নিয়েছি, খুব বেশি কিন্তু দাম নয়। সোপ বেসটাকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এটা সাবানটা যদি একবার বানানো যায়, তাহলে কিন্তু অনেক দিন স্টোর করা যাবে, আর বিনা কেমিক্যালে কিন্তু। আর একবার যদি এই সোপ বেসটা কিনে রাখা যায়, তাহলে অনেক রকম সাবান কিন্তু বানানো যায়। আর আপনারা যদি মনে করেন যে সোপ বেস কেনার প্রয়োজন নেই, তাহলে কিন্তু নিজেরা যে সাবান ব্যবহার করেন, সেই সাবান দিয়েও কিন্তু বানাতে পারেন।
অনেক সময় সাবান মাখার পর ছোট ছোট হয়ে যায়, তখন আর সেটা কেউ ইউজ করে না। সেই সাবানগুলো দিয়ে না ফেলে সেটাও দিয়েও কিন্তু এই নিম হলুদে নতুন করে একটা সাবান বানিয়ে নিন, সেটাও কিন্তু আপনাদের অনেকটা কাজে লাগবে। ছোট ছোট টুকরো করে নিয়েছি সবজিটাকে, আর একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এটা বানাতে আজকে একটু তো সময় লাগবে, যদি একবার বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন এইটা ভালো থাকবে, আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। এই সাবান মুখেও কিন্তু ব্যবহার করা যাবে, যে কোনো র্যাশ ব্রণ হয়ে থাকুক না কেন সেগুলো কিন্তু সেরে যাবে। স্কিনের যে কোনো প্রবলেম নিম আর হলুদ মারাত্মক কাজ করে, স্কিনের জন্য ভীষণ উপকার হয়। এই দেখুন আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, একটা বাটির মধ্যে জল নিতে হবে, নিয়ে এটা বাটিটাকে বসিয়ে দিতে হবে। এবারে যত গরম হবে আস্তে আস্তে কিন্তু এটা গলে যাবে সবজিটা। তার জন্য 2 থেকে 3 মিনিট সময় লাগবে যাতে সবজিটা পুরোটা গলে যায়। সাবানটা বানানোর জন্য আমি এখানে গ্লিসারিন ব্যবহার করব। আপনারা চেষ্টা করবেন সাবানটা বানানোর জন্য গ্লিসারিন অবশ্যই দেয়া, কারণ স্কিনের জন্য ভীষণ উপকার এই গ্লিসারিন। দেখুন সবজিটা পুরো গলে গিয়েছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে একটু নেড়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এটা নেড়ে নিতে হবে, কারণ এটা প্রচণ্ড গরম হয়ে রয়েছে। এই সাবান বসানোর ট্রে যদি থাকে তার মধ্যে বসাতে পারেন, তাহলে খুব সহজে কিন্তু উঠে যায়। আর তা না হলে যে কোনো বাটিতে বসাবেন আর তার আগে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে খুব সহজে কিন্তু উঠে যাবে। এই দেখুন আমি সব পেস্টটা গলে গিয়েছে, তার মধ্যে আমি নিম হলুদের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। নিম হলুদটা দেখুন একদম দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে এটা মিক্স করতে হবে। হ্যাঁ, এটা বেশিক্ষণ রাখা যাবে না, কারণ ঠান্ডা হলেই কিন্তু জমে যাবে, তার আগেই বসিয়ে দিতে হবে। সাবানটা বানানোর জন্য আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল দেবো, 2 থেকে 3টে কিন্তু আমি ভিটামিন ই ক্যাপসুল দিচ্ছি, তাহলে স্কিনের জন্য আরও ভালো হবে। সেই ক্ষেত্রে আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করছি। আপনারা যেমন পরিমাণ বাড়াবেন সেই পরিমাণ ভিটামিন ই ক্যাপসুল দেবেন। আমি এখানে 3টে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম, যেটা স্কিনের জন্য ভীষণ উপকার। এই হাতে যখন সাবান বানাবেন তখন কিন্তু নিজের মনের মতো করে বানানো যাবে, যাতে আমাদের স্কিনটাকে ভালো রাখা যায় আর কোনো স্কিনের প্রবলেম একদম সলভ করা যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমি এগুলো ব্যবহার করছি, আপনারাও চেষ্টা করবেন এগুলো ব্যবহার করা। এখানে দিয়ে দিচ্ছি গ্লিসারিনও আমি এখানে দিয়ে দিচ্ছি, এটাও স্কিনের জন্য ভীষণ উপকার। তো আমি এখানে গ্লিসারিনটা দিয়ে দিলাম। স্কিন ভীষণ ড্রাই হয়ে থাকে তাদেরকে বলবো অল্প একটু নারকেল তেল দিয়ে দিন। আমি এখানে 2 চামচ নারকেল তেল দিয়ে দিচ্ছি, যাতে স্কিনটা একদম ড্রাই না হয়ে যায়। সাবানটা মাখার পর একটু যেন ময়শ্চারাইজার হয়, সেক্ষেত্রে কিন্তু আমি 2 চামচ নারকেল তেল দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে স্কিনটা একদম ড্রাই হবে না। সবগুলো আমার তো দেয়া হয়ে গিয়েছে, এবার সবগুলো একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ব্যাস, কাজটা তো একদমই শেষ। হ্যাঁ, তার আগে বসিয়ে দিতে হবে। চলুন এবার ট্রের মধ্যে আমি ধীরে ধীরে এইগুলোকে দিয়ে দিই। আপনাদের কাছে এই ট্রে যদি না থাকে তাহলে যে কোনো একটা জায়গায় বসানোর আগে খুব ভালো করে একটু তেল মাখিয়ে নেবেন, আর দেখবেন সহজে উঠে যাচ্ছে।
সাবানটা জমতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। এই দেখুন একদম সাবানটা জমে গিয়েছে। এবারে চলুন সাবানটা আমি আপনাদের সামনেই বার করছি। কেমন দেখতে হচ্ছে দেখুন। এটা স্কিনের জন্য ভীষণ উপকার। যে কোনো প্রবলেম স্কিনে সব কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। যে কোনো বয়সেই এই সাবান কিন্তু ব্যবহার করা যায়। অবশ্যই 10 থেকে 12 বছরের ওপর থেকে এই সাবান ব্যবহার করবেন। এই সাবান কিন্তু মুখেও ব্যবহার করা যাবে। যে কোনো স্কিনের প্রবলেম কিন্তু খুব সহজেই সলভ করে দেবে। দেখুন কত সহজে কিন্তু সাবানগুলো উঠে এসছে। আপনারাও চেষ্টা করবেন বাড়িতেই সাবান বানিয়ে নেওয়া। তাহলে কিন্তু এর থেকে আপনাদের আর সাবান কিনতে হবে না, বাড়িতেই নিজে হাতে বানিয়ে নিন।